আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আল্লাহ তালা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুন। বিষয় বলতে প্রত্যেকটা স্টোরি বলুন আমার যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবাই যেন বসে দেখতে পারে এমনই ভিডিও বানাতে হবে। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন যে কোনো মা বোন যেন কষ্ট না পায়, চাই ওর হিন্দুর হোক, মা বোন হোক, মুসলমানের হোক, সবাই যেন দেখে বলে যে হ্যাঁ একটা ভালো কিছু দেখলাম বা ভালো কিছু শিক্ষা পেলাম। মানুষকে প্রথমত রাস্তাতে হোক, ঘাটে হোক, সম্মান করা দরকার এবং শ্রদ্ধা করা দরকার। বড়োদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, যে কোনো ধর্মের লোক হোক না কেন। তাহলে তো আপনি ভালোটা বুঝতে পারবেন। তবে বিষয় বলতে কোনো মানুষ ধরুন বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। এখানে মন্তব্য করলে হবে না, তখন তার একটু সহযোগিতার দরকার থাকে, বুঝে নিতে হবে। ধরুন একটা পুলিশ অফিসার হোক, মিলিটারি হোক, বিএসএফ হোক, বা আরও কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো ধর্মের লোক হোক না কেন, সে যদি বিপদে পড়ে তাকে মুক্তি করতে হবে, উদ্ধার করতে হবে। আমাদের কাজ হচ্ছে সেটাই। তখন বিষয় বলতে এই যেমন আমরা অনেক অনেক ধর্মকে ভুল বলছি, গীবত করছি, গালাগালি দিচ্ছি, ধর্ম নিয়ে বলছি যে জোর জবরদস্তি করছি যে এরকম বলো, এই বলো। জি না, আমাদের ইসলাম সেটাকে শিক্ষা, সেই শিক্ষা দেননি। আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শান্তি। তাহলে বিষয় বলতে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোরআন আমার জন্য যতটা বিচার এবং আপনার জন্য সে ততটাই বিচার হবে, সেই বিরূপ বিচার হবে। কোরআন মোতাবেক যদি ফয়সালা হয়, বিচার হয়, তাহলে কোনো দিনও ঝগড়া সৃষ্টি হবে না, কোনো দিনও অত্যাচার সৃষ্টি হবে না। কেন? কোরআনের ফয়সালা হচ্ছে বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে থাকে তার সাজা হবে তাকে গলা থেকে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলা। এটা আইন, ইসলামী আইন। যদি কেউ চুরি করে তার 2 হাত কেটে ফেলে দিতে হবে। তাহলে এটা ইসলামী আইন। তাহলে আর সে করবে না। অনেক যারা দেখবে তারা শিক্ষা পেয়ে যাবে, যারা এই সমস্ত কাজে লিপ্ত থাকবে শিক্ষা পেয়ে যাবে। তাহলে সে আমার হিন্দু ভাই হোক, হিন্দু বোন হোক, হিন্দু মুসলমান বোন হোক, খ্রিস্টান বোন হোক, সবাই শিক্ষা পাবে ইনশাআল্লাহ। তাহলে ভয় থাকবে, সবাই বিচার পাবে, সঠিক বিচার পাবে। এইভাবে চলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।